সুপ্রভাত সুপ্রভাত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে রবিবার, তাই একটু দেরি করেই উঠেছি। তবে দেরি করে উঠলেও রাস্তাঘাট এখন বেশ ভালোই ফাঁকা। এখনও সেরকম গাড়ি টাড়ি যাওয়া শুরু হয়নি। আর তারপরেই আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা। আজকে একটু খামান বানাবো টিফিনে। যদিও এইটা প্রথম আমার হাজব্যান্ড মানে সৌমেনের কাছ থেকেই শিখেছিলাম। ও আগে এটা বানাতো, এখন শিখে গেছি যখন, তখন আমাকেই বানাতে হয়। তবে হেল্প হাতে হাতে ও একটু করেই দেয়। এই খামানটা বসিয়ে দিয়ে তারপরে একটু চা নিয়ে বসবো। সারা সপ্তাহ সকালবেলায় এতটাই কাজের চাপ থাকে যে গরম গরম চা খাওয়ার সুযোগ হয় না। চা খেতে খেতে সেই চাটা ঠান্ডাই হয়ে যায়। আর একদিকে আমার রান্না বান্না চলতে থাকে। আজকে এটা বসিয়ে দিয়ে তারপর চাটা নিয়ে বসবো দুজনে মিলে। রবিবার দিন সকালবেলায় একটু বসে দুজনে মিলে চা খাওয়ার সময় পাই। বাকি দিনগুলোতে তো চা বানিয়ে সকালে রান্নার এতই তাড়া থাকে যে রান্না করতে করতে চাটাই ঠান্ডা হয়ে যায়। রবিবার দিন শান্তিতে একটু গরম গরম চা খাওয়া যায়। দিনটা ছুটির দিন হলেও আজকে দিনে প্রচুর কাজ থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে চতুর্দিকে রাস্তাঘাট ভাঙা। আর এখন সকালে বাজারটা করে আনবো, দেখি বিকালের দিকে কোথাও বেরোনো যায় কিনা। সামনে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, যার জন্য রাস্তাঘাটের চতুর্দিকে কাজ চলছে। অনেকদিন বেরোনোও হয়নি, বেরোতেও ইচ্ছা করছে। দেখা যাক বিকালে কি করা যায়। বসে বসে দুজনে একটু গল্প গুজব করতে করতে এদিকে খামানটাও মনে হয় হয়েই গেছে। হয়ে গেছে। চলো চলো চলো। নিচেরটা তো হয়েই গেছে। হ্যাঁ হয়ে গেছে, ওখানটা জল পড়েছে বলে। এবার খামানগুলো বার করে নিয়ে তারপর পিস পিস করে কেটে তারপর ছক লাগিয়ে এতে ঢেলে দেব। এটা খেতে খুব ভালো হয় আর সকালের টিফিন হিসেবেও বেশ ভালোই। আর এই রেসিপিটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি রেসিপিটা শেয়ার করে দেবো। ভীষণ তুলতুলে নরম হয়েছিল আর স্বাদও হয়েছিল খুব সুন্দর। আজকে আবার আন্টির জন্মদিন আছে। যদিও এই কথাটা আমরা সকালবেলাও জানতাম না, এমনকি বিকেলবেলাও জানতাম না। আন্টি হঠাৎই ফোন করে একবার যেতে বলেছিল, তো সেখানে গিয়ে জানতে পারলাম আন্টির জন্মদিন। আর সকালবেলায় আন্টির মেয়ে কেক পাঠিয়ে দিয়েছিল, সেই সব নিয়েই একটা সন্ধ্যাবেলায় ভালো সেলিব্রেশনও হয়েছিল। এই যে বিকেলবেলা এসে গেছিলাম আন্টিদের বাড়ি, আর এই মা লেখা কেকটাই আন্টির মেয়ে পাঠিয়েছিল। আর সেই কেকটা কেটেই আমরা সেলিব্রেশন করব। আর তার সাথে একটু টুকটাক ডেকোরেশনও করে দিয়েছিলাম। আগে থেকে জানলে আরও বেশি কিছু ডেকোরেশন করতাম, সেটাই বলছিলাম আন্টিকে।
Happy birthday to you. Happy birthday, dear Hansi. Happy birthday to you. हैप्पी बर्थडे क्लैपिंग करो रिबू क्लैपिंग बोलो हैप्पी दीदी बोलो हैप्पी बर्थडे हैप्पी दीदा। बर्थडे दीदा बोलो हैप्पी बर्थडे दीदा दाঁড়াও वो अंकल के पास गुड़िया को गलत पे नहीं हुआ है কেমন ভিডিও শর্ট ভিডিও দেবো এই জন্য। हाय माँ आदमी दादू ठीक बोला है हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर आंटी हैप्पी बर्थडे टू यू और एक साल बढ़ गया रिबू खावावे आपको खिलाएंगे रिबू खिलाएंगे बोल रहा बोलो तुम्हें दीदा के दाओ দিদাকে খাইয়ে দাও। वेरी गुड যাও যাও। आप ड्रिंक एक किया मिनट काट दे। इसमें से लो बहुत ज्यादा हो रहा है बहुत ज्यादा हो गया खाते खाते वो भी नहीं है। और सोमिन को ওই সাইডেই থাকো। ज्यादा तो लाओ ना रिपू खाना है उनको बाकी सब হ্যাঁ হ্যাঁ বাকি সব খায়। এর সাথে একসাথে একটু খাওয়া দাওয়াও হয়েছিল, সিঙ্গারা খামান আর মিক্সড নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।